আমাদের বর্তমান বাংলাদেশে কিছু ভণ্ড দেখা দিছে। কি দেখা দিছে? এই যে এক ভণ্ড বাউল, এই এক ভণ্ড বাউল আবুল, আবার লালন, এগুলি সবই ভণ্ড। এই মারেফাতের নামে, এলমে তাসাউফের নামে, এলমে বাতিনের নামে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরিয়াত নাই, কিচ্ছু নেই, হালাল হারামের তমিজ নাই। ও বলে আমি মারেফাতের ইমাম, মারেফাতের পীর। ও শয়তানের পীর, মারেফাতের পীর না। এরকম হাজারো ভণ্ডামে চলতে আছে। আবুলের পিছনে আর এক আবুলরা সহযোগিতা করতে আছে। যারা আবুলের সহযোগিতা করে ওইটাও আবুল। এই কথা ঠিক না? তুমি কে ভেবেছ? আজকে দেখা যায় বেশ কিছু লোক আবুলের সাপোর্ট করতেছে। বাংলাদেশের কোন মোমেন কোন আবুলকে সাপোর্ট করতে পারে না। ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না। স্পষ্ট বলবো, যারা কোরআনকে অপমান করছে, ধর্মকে অপমান করেছে, ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে, সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে, সর্বোচ্চ শাস্তি। যে কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ, আল্লাহ আল্লাহ রাসূলকে অপমান করবে, আমরা বাংলাদেশের মানুষের আমি ফাঁসি দেখতে চাই। আমরা আইন দেখতে চাই না, ফাঁসি দেখতে চাই। কি সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। যারা কোরআন সুন্নাহ ইসলামের অপমান করবে তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে, সর্বোচ্চ আইন, ফাঁসির আইন করতে হবে। অন্য কোনো আইন নেই।